সো আশা করি বেশ লম্বা একটা বিরতি হয়েছে। আমরা এখন কি করব, আমরা যে বুক কভারটা ডিজাইন করেছি সেটা এখন মকআপ প্রেজেন্টেশন করব। ঠিক আছে? যেহেতু আমরা কভার করেছি, আমরা ক্লায়েন্টকে এগুলি পৃথক পৃথকভাবে দিব এবং সবগুলিকে একত্র করে একটা সুন্দর প্রেজেন্টেশনও করব। ঠিক আছে? তো কীভাবে আমরা এটা পিক্সেল ল্যাবের মাধ্যমে করতে পারি সেটা ফার্স্টে দেখব। বেসিকটা আমরা পিক্সেল ল্যাবের মাধ্যমে করতে পারবো, অ্যান্ড প্রফেশনাল একটু অ্যাডভান্স করতে হলে আমাদের একটু অন্য একটা অ্যাপসের সাহায্য নিতে হবে, অনলাইন ভিত্তিক। ওকে, তো মকআপ করার জন্য এটাকে আমি র্যান্ডম করে দিচ্ছি। ওকে, আমরা সাইজ নিব কত, 3000 আছে, আমরা এখানে নিলাম হচ্ছে 2000। ঠিক আছে, অ্যাসপেক্ট রেশিওটা হবে 3/2। ওকে, এতটুকু আমরা নিলাম। আমরা এখান থেকে কালারটা আমরা একটু 3D টাইপের করে দিব। এই জন্য আমরা গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্টে গিয়ে কালারে যাব। ঠিক আছে, প্রিসেটটা যেভাবে আছে এইভাবে থাকুক। এখান থেকে এই প্লেটটাকে আমরা ইয়ার মধ্যে, হোয়াইটের মধ্যে একটু ডার্ক করে দিব, এতটুকু ডার্ক। ওকে, আর এটা আমরা এখান থেকে হোয়াইটের মধ্যে হালকা সামান্য ডার্ক। ঠিক আছে, এটাকে বোধহয় মেবি আর একটু ডার্ক করলে ভালো হবে। এতটুকুই করলাম। তো এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড মকআপের। এখন আমরা যে কাজগুলি করেছি, সাইড, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, উভয়গুলিকে আমরা এখান থেকে ইনপুট করব। এটা হচ্ছে আমাদের সাইড। তো এটা থাকবে কোথায়, মাঝখানে। আচ্ছা, আমরা ছোট বড় করব, সমস্যা নেই। তারপর হচ্ছে এটাই করেছিলাম নাকি অন্য একটি, আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে ব্যাক পার্ট আনলাম। এগুলি আমরা প্রথমে আমরা এগুলো একটু ইনপুট করি, পরবর্তীতে আমরা এগুলোকে সাজাবো, তাই না? তারপর হচ্ছে ফ্রন্ট পার্ট। আচ্ছা, এখন আমাদের যা করতে হবে, আমরা একটু সাইজ করে নেব, মোটামুটি যতটুকু করা যায়। এটাকে এতটুকু করলাম, এটাকে আমরা এই সাইজে করব। ঠিক আছে, আচ্ছা, আমরা এটাকে এই সাইজে করতে পারি। এতটুকু রাখতে পারি। এটার অনুপাতে আমরা এটাকে একটু ছোট করে নিই। হয়েছে। তারপর হচ্ছে আমরা স্পিন যেটা মাঝখানে থাকবে, এটাকে একটু বড় করে নিই, সমান সমান রাখতে হবে। ঠিক আছে, তো এখন আমরা দেখবেন এটাকে আমরা রিলেটিভ পজিশন টুলসের মাধ্যমে একদম বরাবর করে নিই মাঝখানে। মাঝখানে এটা মাঝখানে আছে, সেই অনুপাতে আমরা একটু কাছাকাছি রাখব। ঠিক আছে, তো এটা আমরা এখান থেকে এখানে ক্লিক করে এটা মাঝ বরাবর করে দেব। এটাও আমরা এখান থেকে এখানে ক্লিক করে মাঝ বরাবর করে দেব, তাহলে দূরত্বটা এক সমান থাকবে। এটাও আমরা এখান থেকে মাঝ বরাবর করে দেব। ওকে, তো এটাকে আমরা একটু ডান পাশে আনবো। এজন্য আমরা পজিশন টুলের সাহায্য নিতে পারি। পিক্সেলটা কমিয়ে উভয়টার দূরত্ব যেন এক সমান থাকে। ঠিক আছে, মোটামুটি হয়ে গেছে। তো আমাদের একটু কাজ করতে হবে, তা হচ্ছে মনে করেন আমরা এখানে একটু শ্যাডো ব্যবহার করব। এটা ক্লিক করলাম, ক্লিক করে আমরা চলে যাব শ্যাডোতে। শ্যাডোতে এনেবল করে দিব। এনেবল করে দিয়ে আমরা অপাসিটিটা একটু কমে দেব। অপাসিটিটা কমানোর জন্য আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এটাকে একদম এ বরাবর, এখান থেকে আমরা কোডটা দেখে নিতে পারি, তাহলে আমাদের জন্য সহজ হবে। আমরা এখান থেকে
কত দিব মনে করেন 100,000 এতটুকু দিলাম। ব্লাডটা একদম বাড়িয়ে দিব। তারপর হচ্ছে অফসেট এক্স কত দিতে পারি 4, অফসেট ওয়াই 8 বা 24 12 24 12 24 ভালো লাগছে। তারপর হচ্ছে মনে করেন এটা আমরা কী করব, এটা আমরা শেডো দিব। এখানে যে শেডোটা আমরা কাজ করেছি এটাই আমরা অ্যাপ্লাই করব। এখানে ক্লিক করলে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, ব্লাডটা অবশ্যই আমরা বাড়িয়ে দিব। আর এখানে দেখি অফসেট এক্স এটা 4 দিলাম, আর এখানে দিব 8। ঠিক আছে, যেহেতু এটার তুলনায় এটা অনেক ছোট, তাই না? ডান। তারপর হচ্ছে আমরা এটা যাব, এটা গিয়ে শেডো যে কাজ করেছি আমরা, এটা রিসেন্টলি কাজ করেছিলাম এটা, অথবা আপনি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে কমে দিয়ে এই 100 নিয়ে আসতে পারেন, আপনার মন খুশি। তারপর হচ্ছে ব্লাডটা একদম বাড়িয়ে দিবেন। অফসেট এক্স আমরা রেখেছিলাম 24। ঠিক আছে, কিন্তু এখানে বেশি একটা ভালো লাগছে না, যেহেতু আমাদের এখানে একটা ইয়ে রয়েছে, আমরা একটু কমে দিই। ওকে, এটা আমরা কমাই দিতে পারি, সমস্যা নাই। এটা 12 রাখলাম, এটাও আমরা এখান থেকে 12 করে দিই। 24 থেকে 12 করে দিই। ও সরি, এটা না, আচ্ছা ঠিকই ছিল, বিষয়টা আমরা একটু উল্টো বুঝেছি। 24ই আছে, তো এটা 24। ওকে, তো আরেকটা কাজ আমাদের করতে হবে, সেটা হচ্ছে সেটা মজার একটা বিষয়, আমরা যেটা নিয়ে সবচেয়ে টেনশন থাকে, যে বুক কভারের যে সাইডে যে একটা ইয়ে থাকে, স্টক থাকে বা একটা ইফেক্ট থাকে, সেটা আমরা কিভাবে করতে পারি। আমরা কিন্তু এখন পর্যন্ত এখানে ইফেক্ট ব্যবহার করিনি, শেডও ব্যবহার করেছি। বুক কভারে যে এখানে একটা ইফেক্ট থাকে, সেটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেটা আমরা দেখব। সেটার জন্য আচ্ছা, আমাদের ব্যাকগ্রাউন্ডটা বোধহয় খুব বেশি একটা ডার্ক হয়ে গেছে, আমরা ব্যাকগ্রাউন্ড ডার্কটাকে একটু কমে নিই, এটাকে একটু লাইট করে দিচ্ছি। ঠিক আছে, একটু লাইট করে দিচ্ছি। কিছুটা ডিফারেন্স না থাকলে তো হবে না, তাই না? তো এখন আমাদের যা করতে হবে দেখেন, সেটা হচ্ছে চমৎকার একটা ম্যাজিক দেখাবো আপনাদেরকে। ইফেক্টটা আমরা কীভাবে দিতে পারি, কী ইফেক্টটা অ্যাপ্লাই করলে আপনারা বুঝতে পারবেন। এটা কিন্তু এখন একদম ক্লিন দেখা যাচ্ছে, তাই না? তো এখানে আমরা একটা ইফেক্ট ব্যবহার করলে এটা চেহারাটা কেমন পাল্টে যায় সেটা দেখবেন, আর কতটা প্রফেশনাল হয়ে যায়। তো আমরা শেপে যাব, শেপে গিয়ে মোটামুটি এটার বরাবর করে দিব, এটা সমান নেব। ঠিক আছে, সমান নিয়ে বাট এখানে আমরা এখান থেকে ফিল কালারে গ্রেডিয়েন্টে যাব, প্লাস আইকন, প্লাস আইকনে ক্লিক করে আমরা এই যে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে মাঝখানে ক্লিক করে উভয় পাশেরটাকে পরিবর্তন করে নেব। দেন এই হোয়াইটটা আছে না, হোয়াইটটা আমরা একদম জিরো করে দিব, একদম জিরো করে দিব। ঠিক আছে, একদম সব এফএফ থাকবে। এটার অপোজিট একদম জিরো করে দিলাম, আর এখানে ব্ল্যাকটাকে আমরা একদম ব্ল্যাক করে দিব। অ্যান্ড এখান থেকে অপাসিটিটা সে আগের মতো 100 নিয়ে আসবো। ওকে, না একটু কমালে ভালো হবে, 95 90 রাখলাম। ওকে, আমরা এখানে একটা ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর এখন আমরা কি করি দেখেন, এটাকে একটু যতটুকু প্রয়োজন হয়
হয়তো ভাবছেন যে এই কাজগুলি কীভাবে করা হয়, অনেকটা চমৎকার দেখা যাচ্ছে, তাই না? এটা কিন্তু মনে হচ্ছে যে একটা ভাঁজ পড়ে গেছে এখানে। এটাকে আমরা একটু অপাসিটি কমাই দিতে পারি, তাহলে মেবি আর একটু ভালো লাগবে। অপাসিটি আমরা একটু কমাই দিয়ে 70 করলাম, দেখা যাচ্ছে, দেখি মেবি একটু কমালে ভালো লাগবে। এখনও ভালো লাগছে। যদি আমরা 60 করি তাহলে বোধহয় আর একটু প্রফেশনাল দেখা যাবে। বাহ, এখন কিন্তু একদম অসাধারণ দেখা যাচ্ছে। মনে হচ্ছে যে এখানে একটা ভাঁজ পড়েছে। আমরা অনেক সময় দেখি যে পিক্সেল লেবে এটা কীভাবে করে, দেখেন খুব সহজে আমরা করেছি, তাই না? এটা কপি করলাম, কপি করে আমাদের আরেকটা এখানে আনতে হবে, মোটামুটি এটার কাছাকাছি, মানে যেন বোঝা যায়। দেখতে পেরেছেন? এখন কিন্তু মনে করেন এই একটা দিয়েও কিন্তু আপনি মনে করেন সোশ্যাল মিডিয়া মানে পোস্টার তৈরি করতে পারবেন। এই দুইটা প্রয়োজন নাই, শুধুমাত্র এটা দিয়ে এভাবে বসে কিন্তু আপনি পিক্সেল ল্যাবে কিন্তু মকআপ তৈরি করে সোশ্যাল মিডিয়া পোস্টার তৈরি করতে পারবেন, ডিজাইন তৈরি করতে পারবেন, তাই না? আচ্ছা, যাই হোক, আমাদের কিন্তু একটা বেসিক মকআপ কিন্তু খুব চমৎকারভাবে আমরা তৈরি করে ফেলেছি পিক্সেল ল্যাবের ব্যবহার করে। আমরা এটা একটু প্রজেক্ট আকারে সেভ করব, সেভ এস প্রজেক্ট। আমরা লিখে দিলাম যে বুক কভার মকআপ, এমসি লিখে দিলাম, এতটুকু প্রজেক্ট হিসেবে সেভ করলাম। যদি প্রয়োজন হয় আমরা পরে এডিট করতে পারবো, ঠিক আছে? এটা প্রফেশনালভাবে কিন্তু দেখেন কতটা প্রফেশনাল দেখা যাচ্ছে, একদম ফন্ট, কালার অ্যান্ড মকআপ, শ্যাডো সব কিছু মিলে একটু কিন্তু প্রফেশনালভাবে একটা ডিজাইন করে ফেলেছি আমরা পিক্সেল ল্যাবের সাহায্যে। ওকে, এখন আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য সেভ এস ইমেজ, এখান থেকে অবশ্যই আমরা আলট্রা দিয়ে এটাকে আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করব। বাস, এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন এটার আউটপুটটা আমরা দেখার জন্য চলে যাব গ্যালারিতে। গ্যালারিতে গিয়ে দেখি কী অবস্থা। মাশাআল্লাহ, কি চমৎকার দেখা যাচ্ছে, তাই না? তাহলে এটা কিন্তু আমরা পিক্সেল ল্যাবের সাহায্যে করতে পারি। ওকে, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটাকে আর একটু হোয়াইট রাখতে পারেন বা এই সাইজটাকে আর একটু এরকম ছড়ে রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। বা আমি যে সাইজ দেখিয়েছি এখন আপনাদেরকে এই সাইজও রাখতে পারেন। ওকে, শ্যাডোটা ইচ্ছাগুলো একটু কমে দিতে পারেন। আমি এটা আমাদের শ্যাডো একটু কমে ব্যবহার করেছি, আর আপনাদেরকে একটু শ্যাডো বাড়িয়ে দিয়ে খেয়েছি। ওই শ্যাডোটা একটু কমে অ্যাপ্লাই করবেন, যেরকম আমি 12/24 দিয়েছি, আপনারা 6/12 দিতে পারেন। আশা করি এটা হলে আরও বেশি বেটার হবে, বা এটাই অ্যাপ্লাই করতে পারেন, কোনো প্রবলেম নেই। এখন আপনাদেরকে দেখাবো কীভাবে একটা প্রফেশনাল মকআপ কীভাবে আমরা ব্যবহার করতে পারি। দেখেন, এটা কিন্তু একদম প্রফেশনাল একটা মকআপ, কতটা প্রফেশনাল, একদম অ্যাডভান্স লেভেলের। এটা আমরা আদৌ পিক্সেল লেভে পারবো না, তবে আমরা এটা করা হয় ফটোশপের মাধ্যমে, অ্যাডোবি ফটোশপের মাধ্যমে। আর আমরা তো মোবাইলে অ্যাডোবি ফটোশপ ব্যবহার করতে পারবো না, তাই না? তবে আমি আপনাদেরকে ব্যবহার করে দেখাবো। এই সকল মকআপগুলি তৈরি করতে গেলে আপনাকে অবশ্যই অ্যাডোবি ফটোশপ ব্যবহার করতে হবে, কেননা এই মকআপগুলির যে ফাইলটা এটা ফটোশপের জন্য তৈরি করা। তো আমরা দেখব কিভাবে আমরা এখন মোবাইলেই এই জাতীয় একটা প্রফেশনাল মকআপ তৈরি করতে পারি। এজন্য প্রথমে আমাদের একটা মকআপ চুজ করতে হবে। তো মকআপ আমরা কোথায় পাবো? ফটোশপের ফটোশপের মকআপ দিয়ে আপনাদেরকে দেখাবো, যদিও মোবাইলে ফটোশপ সাপোর্ট করে না, তারপরেও আপনাদেরকে আমি কাজ করে দেখাবো ইনশাল্লাহ। ওকে, তো এখন মকআপ ডাউনলোড করার জন্য দেখেন আপনাদেরকে মকআপের বেশ কিছু ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটগুলির মধ্যে দেখাইতে পারতাম। ওয়েবসাইটের মধ্যে কিন্তু অনেক চমৎকার মকআপ করা যায়, কিন্তু কথা হচ্ছে আপনি ওয়েবসাইট থেকে মকআপ তৈরি করলে আপনার পছন্দ অনুযায়ী কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন না। আপনি এই মকআপটার মধ্যে ইচ্ছা করলে মনে করেন কোনো ব্যাকগ্রাউন্ড পছন্দ মতো দিতে পারেন, অথবা দেখেন এটা কিন্তু একদম পিছনে একটা পিএনজি ট্রান্সপারেন্ট, ঠিক আছে? তো এর পিছনে কিন্তু আমি চাইলে আমার মন খুশি একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবো, ঠিক আছে? এটা দিতে পারবো, অন্য কোনো দিতে পারবো, কিন্তু ওয়েবসাইটের মধ্যে করতে গেলে আপনি মন খুশি মতো একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন না পিছনে, অ্যান্ড এটা ট্রান্সপারেন্ট পিএনজি আকারে আপনি সেভ করতে পারবেন না। আর তৃতীয় যে অসুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে আপনি মনে করেন রেজলিউশনটা যদি আপনি হাই কোয়ালিটিতে ডাউনলোড করতে চান তাহলে আপনাকে অবশ্যই পে করতে হবে, তাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনতে হবে, ঠিক আছে? তো এটাও আমাদের একটা প্রিমিয়াম একটা মকআপ, বাট আমি আপনাদেরকে এগুলি দিয়ে দিব।
তো আপনারা ফ্রিতে কীভাবে ডাউনলোড করতে পারেন, যেগুলি প্রিমিয়াম এগুলো আপনাদেরকে দিয়ে দিব বেশ কয়েকটা। আর ফ্রিতে কীভাবে ডাউনলোড করতে পারেন, ফ্রিতে অনেক চমৎকার মকআপ রয়েছে আমরা ব্যবহার করার জন্য। আমি যে মকআপগুলি দেখাবো আপনারা এই মকআপগুলির মধ্যে আপনাদের মন খুশি মতো ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন অ্যান্ড মন খুশি মতো রেজলিউশন সেট করতে পারবেন একদম প্রফেশনালভাবে, ঠিক আছে। আর যদি সরাসরি ওয়েবসাইট থেকে কাজ করেন তাহলে কিন্তু আপনি মন খুশি মতো রেজলিউশন মতো ডাউনলোড করতে পারবেন না, কোনো একটা পছন্দ অনুযায়ী ব্যাকগ্রাউন্ড পিছনে দিতে পারবেন না। হ্যাঁ, যাই হোক, প্রথমে আমরা মকআপ চুজ করব। আমাদের মকআপগুলি কোথায় পেতে পারি, আমরা চলে যাবো গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা এখান থেকে লিখব ফ্রি পিক। হ্যাঁ, ফ্রি পিক কথা হয়তো আপনারা জানেন, আমরা ফ্রিকে যাব। ফ্রি পিকে গিয়ে আমরা এখান থেকে লিখব হচ্ছে বুক কভার মকআপ, ঠিক আছে। এখানে আমরা সার্চ দিব। সার্চ দিলে কিন্তু এগুলো সবগুলো হচ্ছে বেশিরভাগ হচ্ছে অ্যাডোবে ফটোশপের জন্য তৈরি করা, ঠিক আছে। আমরা তো মোবাইলে ফটোশপ তৈরি করা যায় না, তারপর আমরা কীভাবে করবো দেখেন কত চমৎকার মকআপ। হ্যাঁ, আমরা এখান থেকে কিন্তু ডাউনলোড করে কাজ করতে পারি খুব চমৎকারভাবে। কিন্তু এরকম যদি আমাদের কভারগুলি যদি এরকম থাকে তাহলে অনেক ভালো লাগবে, তাই না? আচ্ছা, তাহলে দেখেন এটা একটা পেইড আর এটা হচ্ছে ফ্রি, এটাও একটা পেইড। হ্যাঁ, এটাও একটা পেইড। আর যেগুলির মধ্যে এরকম আপনার ইয়ে আছে, চিহ্ন আছে, এগুলো হচ্ছে পেইড আর এগুলো হচ্ছে ফ্রি, ঠিক আছে। তো আপনাদেরকে একটা পেইড কাজ করে দেখাবো। পেইড কাজটা পারলে আপনারা ফ্রি খুলে পারবেন। আপনাদেরকে আমি এই ফাইলটা, হ্যাঁ এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দেবো। এটা আমার কাছে ডাউনলোড করা আছে, আমি আমার অফিসিয়াল সাবস্ক্রিপশন নেওয়া আছে। আপনাদের আরও কয়েকটা প্রফেশনাল এরকম প্রিমিয়াম মকআপ দিয়ে দেবো ইনশাল্লাহ। এখন আমরা আপনাদেরকে দেখাবো কীভাবে মকআপে সেট করবেন। মকআপে কীভাবে সেট করবেন সেটা আপনাদেরকে দেখাবো। এই মকআপটা আপনাদেরকে দেখাবো, এটা একটা প্রিমিয়াম মকআপ। এজন্য আমাদের যা কাজ করতে হবে, আমরা চলে যাব হচ্ছে ফটোপিয়া। হ্যাঁ, এখান থেকে photopia.com, ফটোপিয়াতে চলে যাব। ফটোপিয়াতে চলে যাব। ফটোপিয়াতে গিয়ে এখান থেকে সরাসরি ওয়েবসাইটে চলে যাব। এটা কিন্তু একটা মোবাইলের মিনি ফটোশপ। মোবাইলে বলতে কি একটা অনলাইন ফটোশপ, যদিও ফটোশপ না, তবে ফটোশপের পিএসডি ফাইলগুলি এখান থেকে আপনি কাজ করতে পারেন পিএসডি ফাইলগুলির মাধ্যমে, ঠিক আছে। খুব খেয়াল করবেন, এটা খুব কঠিন একটা জিনিস। প্রথম প্রথম খুব কঠিন লাগবে, তবে আমি যে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দেবো সেভাবে খেয়াল করলে আশা করি আপনারা কাজ করতে পারবেন খুব স্মুথভাবে। হ্যাঁ, এখানে অন্য কোনো কাজ করা দরকার নাই। এখানে আমরা কোনো ডিজাইন করব না, কোনো কালার কারেকশন, কোনো ফন্ট, কোনো কিছু করব না। শুধুমাত্র আমরা এখানে মকআপের কাজ করব। হ্যাঁ, তাও আবার যে মকআপের কাজটা করতে পারছি মোবাইলে, ফটোশপের মকআপ, সেটার জন্য আমরা অবশ্যই আলহামদুলিল্লাহ বলবো, ঠিক আছে। আর জিজ্ঞাসা করবো না যে এই কাজগুলি কীভাবে করে, এই কাজগুলি করে কীভাবে করে। এটা একটা ফটোশপের, অ্যাডোবি ফটোশপের অনলাইন ভার্সন। হ্যাঁ, এটা একটা মনে করেন যদিও অরিজিনাল ফটোশপ না, তবে ফটোশপের পিএইচডি ফাইলগুলো এখান থেকে ওপেন করে কাজ করা যায়, ঠিক আছে। তো এটার বিস্তারিত আমরা আর কোনো কিছু ঘাটাঘাটি দরকার নাই, শুধুমাত্র আমরা এখানে মকআপের কাজ করব, ঠিক আছে। তো কীভাবে করতে পারি দেখেন, এখানে আমরা ফাইলে ক্লিক করব। অন্য কোনো কিছু আমাদের জানারও দরকার নেই, বোঝারও দরকার নেই, আমরা ফাইলে ক্লিক করব। আমরা মনে করেন যেই মকআপটা আপনাদেরকে দিয়েছি সেটা মনে করেন আপনাদেরকে ওপেন করে দেখাবো। তো ফাইলে ক্লিক করে এখান থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমরা মিডিয়া পিকার এখানে ক্লিক করলাম। এখান থেকে মনে করেন মকআপটা যেখানে দেওয়া আছে আপনি ডাউনলোড করলে আপনার ডাউনলোড ফেলে যাবে। তো আমার এখানে একটা মকআপ আছে, আমি এটা দেখবো না, অন্য একটা মকআপ দেখব। আমার মকআপটা দেওয়া আছে কোথায় রাখছি আমি দেখি। আমি এক্সটার্নাল মেমোরি চলে যাচ্ছি। তো এখান থেকে আমি রেখেছি কোথায়, মেবি এই ফাইল রেখেছি ডিসিম। ওকে, তো এটা হচ্ছে আমার একটা মকআপ, যে মকআপটা আপনাদেরকে বলেছি। তো এই মকআপটা, এটা একটা পিএইচডি ফাইল, ঠিক আছে। এটা একটা পিএইচডি ফাইল, যেখানে 102 এমবি। তো এখানে আমরা টাচ করে দিব। টাচ করলে, যেহেতু একটা অনলাইন, আপনার ডাটা কানেকশন থাকতে হবে, কিছুক্ষণ সময় লাগতে পারে। ওকে, পিএইচডি ফাইলটা আপলোড মানে এখানে ইনপুট হতে কিছুটা সময় লাগতে পারে, তো কিছুক্ষণ আমরা ওয়েট করব।
তো আমাদের ফাইলটা কিন্তু এখানে ইনপুট হয়ে গেছে। তো এখন আমাদের যা কাজ করতে হবে, আপনাদেরকে বললাম যে অন্য কোনো কিছু কাজ করবেন না। অন্য কোনো কিছু কাজ করতে গেলে কিন্তু আপনারা দেখেন ফটোশপের কত চমৎকার। আপনি যখন ফটোশপ শিখবেন তখন এগুলি কাজ করবেন, বাট আপাতত দোহাই লাগে অন্য কোনো কিছু কাজ করতে যাবেন না, তাহলে কিন্তু আপনি যেই কাজের জন্য এসেছেন সেটা পারবেন না। আমি এখানে আমরা অন্য কোনো ডিজাইন করব না, পরে এগুলো আমরা দেখব। আপাতত আমরা এখানে শুধুমাত্র মকআপের কাজ করব। তো কীভাবে আমরা এখানে মকআপ বসাবো, দেখেন এখানে একটা লেয়ার আইকন আছে, ঠিক আছে? আমরা এই লেয়ার আইকনে ক্লিক করব। লেয়ার আইকনে ক্লিক করলে আর অন্য কিছু বোঝাবার দরকার নাই, এটা হচ্ছে ফ্রন্ট, ঠিক আছে? এটা হচ্ছে কি ফ্রন্ট। আমরা প্রথম পার্টটা, এই যে প্রথম পার্ট, এটা হচ্ছে প্রথম পার্ট। এটা হচ্ছে স্পিন। স্পিন মানে হচ্ছে আপনার এই যে আপনার মাঝখানে যে পার্টটা, এটা হচ্ছে স্পিন। আর এটা হচ্ছে ব্যাক কভার। তো আমরা তিনটা পার্টে করেছিলাম, তাই না? তখন শুধুমাত্র আমরা বসিয়ে দেবো। কীভাবে? আমরা লেয়ারে যাব, লেয়ারে গিয়ে নিচে আমাদের অন্য কোনো কাজ এখন আপাতত করার দরকার নেই। এইখানে আমরা একসাথে দুইটা ক্লিক করব। যদি যারা মাউস ব্যবহার করতেছেন তাদের জন্য কাজটা সহজ হবে। আর কীভাবে মাউস ব্যবহার করতে হয় সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আপনারা ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে? এই বরাবর একসাথে দুইটা ক্লিক করতে হবে, খুব খেয়াল রাখবেন, একসাথে দুইটা ক্লিক করতে হবে বরাবর, ওকে? আর যারা মাউস ব্যবহার করেন তারা যদি ডাবল টাচ উলাম অবস্থা থাকে তাহলে ডাবল ক্লিক করবেন। এক কথা এখানে দুইটা তিনটা ক্লিক করতে হবে সাথে সাথে। তো মাউসের মধ্যে যেহেতু আমি বড় অক্ষের মাউস, আমি এখানে একসাথে ডাবল ক্লিক করে দিলাম, ঠিক আছে? তো এটা কিন্তু ওই পার্টে দেখেন এখন কিন্তু লেয়ারটা কিন্তু ওই ফ্রন্টের যে লেয়ার সেটা চলে এসেছে, খেয়াল করবেন। এটা হচ্ছে আমার মূল ফাইল। আর এখন হচ্ছে আমি নতুন একটা এই লেয়ারটা ওপেন করেছি, এই যে এই ফ্রন্টের লেয়ারটা, এটা এখানে ওপেন হয়েছে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ফ্রন্টের। তো এখানে আমরা সবগুলিকে কী করে দেবো? হাইড করে দেবো, চোখগুলির মধ্যে আমরা হাইড করে দেবো। এখানে কোনো কিছু দরকার নেই, এখানে আমাদের কভারটা আমরা নিয়ে যাবো এখানে, ঠিক আছে? এগুলো আমরা একটু হাইড করে দিব। হাইড করে শেষ। তাদের যে কভারটা সেটা আমরা হাইড করে দিয়েছি। এখন আমাদের এই কভারটা শুধুমাত্র আমরা এখানে বসিয়ে দিব। কীভাবে বসাবো? এখানে আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে ওপেন অ্যান্ড প্লেস, ওপেন মোর না, খেয়াল করতে হবে। ওপেন দিলে একটা প্রজেক্ট ওপেন হবে, এখানে আমরা ওপেন অ্যান্ড প্লেস, খুব খেয়াল করবেন, ওপেন দুইটা আছে, আমরা ওপেন অ্যান্ড প্লেস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা যে ডিজাইন করেছি ফ্রন্ট পার্টটা যে ডিজাইন করেছিলাম না, সেটা আমরা এখানে ইনপুট করব। আমাদের ফ্রন্ট পার্টটা যেহেতু ডিজাইন করেছি রিসেন্টলি, মেবি এটা আমরা গ্যালারিতে পেয়ে যাব, তাই না? গ্যালারিতে গেলাম, গ্যালারিতে যাওয়ার পর রিসেন্টলি যে কাজগুলি করেছি সেই কাজগুলি দেখাবে। তো রিসেন্টলি আমরা যে ফ্রন্ট পার্টের যে কাজটা করেছিলাম এটা হচ্ছে এইটা, আমরা এখানে ধরে এখানে টিক মার্ক দিয়ে দিব। টিক মার্ক দিয়ে দিব। কিছুটা সময় লাগবে, অনলাইন ভিত্তিক যেহেতু কিছুটা সময় লাগবে, লোডিং হচ্ছে। এই যে হয়ে গেছে, দেখছেন একদম বরাবর বসে গেছে। আমি আপনাদেরকে এই সাইজ অনুযায়ী যেহেতু আমরা এই সাইজ অনুযায়ী ডিজাইনটা করেছি, একদম বরাবর বসে গেছে। তো এখানে আমাদের আর কোনো কাজ নাই। এখন আমাদের যা করতে হবে, আমরা আবার ফাইলে যাব। খুব খেয়াল করবেন, আমরা এখন কোথায় যাব? এখানে ফাইলে যাব। ফাইলে গিয়ে এখান থেকে সেভ স্মার্ট অবজেক্ট, আমরা যে লেয়ারটা কাজ করেছিলাম ডাবল টাচ করে যে লেয়ারটা এনেছি এটা সেভ করব কিভাবে? এখন আমরা এখানে সেভ স্মার্ট অবজেক্ট, সেভ কিন্তু কয়েকটা অপশন আছে, সেভ এস পিএসডি, সেভ মোর, এক্সপোর্ট। এখান থেকে শুধুমাত্র আমরা সেভ স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করব, ঠিক আছে? কিছুটা সময় লাগবে, সেভ হয়ে গেছে মেবি। এখন আমরা আগের লেয়ারে যাব, ফার্স্ট মানে আমাদের মূল লেয়ারে যদি আমরা এখানে ক্লিক করি, মূল যেটা ফাইলটা দেখবো যে সেভ হয়েছে কি না। কিছুটা সময় লাগবে, হ্যাঁ। আমরা এই লেয়ারে আছি না, আমরা এই লেয়ারে যাবো, যে কিছুটা সময় লাগবে। আমি আপনাদেরকে বললাম একটু ধৈর্য সহকারে এখানে কাজ করতে হবে, ঠিক আছে? অনলাইনে তো দেখেন চমৎকারভাবে কিন্তু বসে গেছে, 3 ওটার মধ্যে কিন্তু বসে গেছে, অপেক্ষিত শেষ বসন্ত। চমৎকার না? তো এখন যেহেতু এটা বসে গেছে, আমরা এখান থেকে এটা ক্রস দিয়ে কেটে দিতে পারি, বাস। এই লেয়ারটা মানে এই লেয়ারটা যেটা কাজ করেছি, যেহেতু এটা কাজ করা শেষ,
এখন হচ্ছে দেখি এরপরে কি আমরা এই লেয়ারে আইকনে ক্লিক করব, এরপর হচ্ছে স্পিন মানে এই মাঝখানের অংশটা। এখানে আমরা একসাথে 2-3টা ক্লিক করব। এখানে একটা ক্লিক করলে কিন্তু হবে না, একটা ক্লিক করলে কিন্তু হবে না, আপনাকে একসাথে 2টা ক্লিক করতে হবে এই জায়গাটার মধ্যে। ঠিক আছে, হয়ে গেছে। হ্যাঁ, তো হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা তাদের যে আটা আছে সেগুলো আমরা হাইড করে দেব, যেহেতু আমাদের স্পিনটা বসাবো। আমি এই সাইজে আপনাদেরকে করে দেখিয়েছি, বেশি ভেজাল করতে হবে না। তো এরপর আমরা যে ফাইলে যাব, সে আগের মতো এখান থেকে ওপেন অ্যান্ড প্লেস এখানে ক্লিক করব। ক্লিক করার পর মিডিয়া পিকার, তারপর হচ্ছে আমরা সে আবার আগের মতো গ্যালারিতে যাব। গ্যালারিতে যাওয়ার পর আমরা স্পিনে যে কাজটা করেছিলাম টিক মার্ক, কিছুটা সময় লাগবে। এই দেখো বসে গেছে, দেখছেন, অপেক্ষিত শেষ বসন্ত। বাট এখন আমরা কি করব, সে আবার ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ স্মার্ট অবজেক্ট, আমাদের এই স্মার্ট অবজেক্টটা সেভ করে ফেলব। ওকে, একটা বা 2টা ক্লিক করবেন, স্মার্ট অবজেক্ট সেভ হয়ে গেছে। কিন্তু এটা কিছুটা সময় নেবে, কিছুটা অপেক্ষা করতে হবে, যেহেতু এটা অনলাইন ভিত্তিক কাজ, আপনার ডাটা কানেকশনটা একটু রানিং রাখতে হবে। ঠিক আছে, যদি ইন্টারনেট স্পিডটা ভালো থাকে তাহলে আপনার কাজ করে মজা পাবেন, আউটপুটটা ভালো পাবেন। তো আমরা মূল লেয়ারে যাচ্ছি, দেখি এটা সেভ হয়েছে কিনা। টাচ দিলেই সাথে সাথে হবে না, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। নেট ভালো থাকলে সাথে সাথে কাজ করবে, আপনি টাচ দিবেন আর কাজ করবে এরকম না। তবে যখন ফটোশপ ব্যবহার করবেন, এডোবি ফটোশপ, তখন কিন্তু এই কাজগুলি করে আপনি অনেক অনেক মজা পাবেন। আচ্ছা দেখেন, একটু সময় নিয়েছে, তারপর কিন্তু চলে এসেছে। তো দেখেন আমাদের কত প্রফেশনালভাবে কিন্তু অ্যাড হয়ে গেছে, অপেক্ষিত শেষ বসন্ত। এখন হচ্ছে যে এই হলুদ অংশটা, এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট। হ্যাঁ, আমরা ব্যাক পার্টে যে ডিজাইনটা করেছিলাম, ব্যাক পার্টটা বসালে কিন্তু আমাদের পুরোপুরি কাজটা হয়ে যাবে। তো এই জন্য আমরা আবার লেয়ারে চলে যাব, এই যে এই লেয়ার এখানে ক্লিক করব। ঠিক আছে, নেট স্লো থাকলে কিন্তু আপনার কাজটা ধীরে হবে। আমার এখানে নেটটা হয়তো একটু মানে সময় প্রবলেম দেখাচ্ছে, এর জন্য হয়তো একটু স্লো দেখাচ্ছে। আসছে এখন। হ্যাঁ, নেটটা যত স্পিড থাকবে তত কাজ করে আপনি মজা পাবেন। তো আমরা এখন ব্যাকে কাজ করব। এখানে আমরা সে আগের মতো 2-3টা টাচ করব, কাজ হয়ে গেছে। তারা এখানে শুধুমাত্র একটা ইয়েলো শেপ দিয়ে রাখছে, আমরা তাদের শেপটাকে আমরা একটু হাইড করে দিয়ে দিচ্ছি। তো আবার এখন আমরা যাব ফাইলে, ফাইলে গিয়ে ওপেন অ্যান্ড প্লেস। এখানে যদিও আমাদের ব্যাক পার্টটা পূর্ণাঙ্গভাবে দেখা যাবে না, তবে আমাদের ব্যাকের পার্টের ডিজাইনটা দিলে কিন্তু বোঝা যাবে যে প্রফেশনাল, আমরা পূর্ণাঙ্গ একটা ডিজাইন করেছি, তাই না। গ্যালারিতে যাব, গ্যালারিতে যাওয়ার পর আমাদের ব্যাক পার্টটা মেবি ছিল এটা, যে এখানে ক্লিক করে আমরা টিক মার্কে দিয়ে দিব। কিছুটা সময় লাগবে। ওকে, চলে এসেছে। তো এটা আমরা এখানে সেম ওয়েতে আমরা এখানে ফাইলে গিয়ে সেভ স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করব। ওকে, কিছুটা সময় লাগতে পারে। এটা হয়ে গেছে। তো আমরা এখন যাব মূল লেয়ারে যাব, ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। ওকে, তো আমরা এখানে টাচ করেছি, কিন্তু কাজ করতে সমস্যা লাগছে, হয়তো আমাদের নেট স্লো। ঠিক আছে, ব্যাস চমৎকারভাবে কিন্তু হয়ে গেছে, আমাদের মূল কাজটা কিন্তু আমাদের শেষ। ঠিক আছে, তো এটাকে আমরা ইচ্ছা করলে পিএইচডি আকারে সেভ করে নিতে পারি যদি কোনো প্রবলেম হয় পরবর্তীতে। তো পিএইচডি আকারে সেভ করার জন্য আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ এস পিএইচডি। ঠিক আছে, সেভ এস পিএইচডি, আচ্ছা পিএইচডি দিতে পারেন, অথবা আপনি চাইলে এখনই এটাকে ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, যদি আপনি খেয়াল করে দেখাই, যদি আপনি মনে করেন ব্যাকগ্রাউন্ড ছাড়া ডাউনলোড করবেন নাকি ব্যাকগ্রাউন্ড সহ, এটা কিন্তু পুরোটা একটা ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, আপনি যদি মনে করেন না এটাকে শুধুমাত্র আমি মকআপটাকে ডাউনলোড করব, ব্যাকগ্রাউন্ডটাকে না, তাহলে আপনি লেয়ারে যাবেন। ঠিক আছে, লেয়ারে গিয়ে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে আপনি এখান থেকে হাইড করে দিবেন। ঠিক আছে, সময় লাগতে পারে।
নেট স্লো হয়ে দেখ, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হাইড হয়ে গেছে। দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হাইড হয়ে গেছে, শুধুমাত্র আপনি এটাকে পিএনজি আকারে সেভ করতে পারবেন। তো আমি পুরোটাই সেভ করে দেখাচ্ছি। তো আমি ব্যাকগ্রাউন্ড সহ আমি সেভ করব। ওকে, তো এটাকে ইমেজ আকারে সেভ করার জন্য চলে যাব হচ্ছে ফাইলে। ফাইলে গিয়ে এখান থেকে আমরা চলে যাব এক্সপোর্ট, ঠিক আছে, এক্সপোর্ট লেয়ার। আমাদের এটা হয়তো পিএনজি আকার হয়ে গেছে সম্ভবত, ক্লিক আরেকটা করেছিলাম। ব্যাকগ্রাউন্ডটাকে এনেবল করে দিচ্ছি। টাচ একটা জায়গা দুইটা দিবেন, পরবর্তীতে দেখুন যে একটা হয়ে আরেকটা এরকম হয়ে গেছে নেট, সেটা ওয়েট করতে হবে। ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ফিরে পেতে যাচ্ছিলাম, হ্যাঁ চলে এসেছে। ওকে, আমরা লেয়ারে ক্লিক করলাম, ফাইলে যাব, ফাইলে গিয়ে আমরা এখান থেকে এক্সপোর্ট এস, ঠিক আছে, এক্সপোর্ট এস এখান থেকে যদি আমরা পিএনজি হিসেবে ডাউনলোড করতে চাই তাহলে প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট করে নেব যেভাবে দেখিয়েছি। তারপর আমরা যদি পিএনজি এখান থেকে পিএনজি ক্লিক করি তাহলে এটা পিএনজি আকারে সেভ হবে, ঠিক আছে। যে ব্যাকগ্রাউন্ড যদি ট্রান্সপারেন্ট না করি তাহলে কিন্তু পিএনজি সেভ করলেও পিএনজি হবে না, পিএনজি ফরম্যাটে সেভ হবে, তবে কিন্তু পিএনজি মানে ট্রান্সপার ব্যাকগ্রাউন্ড থাকবে, কিন্তু ওখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে আপনাকে করতে হবে, ওই হাইড করতে হবে। ব্যাকগ্রাউন্ডটাকে হাইড করে এখান থেকে পিএনজি দিয়ে আপনি সেভ করতে পারেন। আবার ওইখান থেকে ব্যাকগ্রাউন্ড যদি হাইড করলেন কিন্তু এখানে দিলেন জেপিজি তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটাকে রেখে আমরা কাজ করতে যাচ্ছি, তো আমরা জেপিজি আকারে সেভ করব। তো জেপিজি এখানে দিলাম, সময় লাগবে কিছুটা, নেট স্লো দেখাচ্ছি। এই ক্লাসটা আমি কখন করে ফেলতে পারতাম, নেটের স্লোর জন্য আমার প্রবলেম হচ্ছে। আচ্ছা, এরপর স্টেপটা হচ্ছে আপনি কোয়ালিটি ইচ্ছা করলে বাড়াইতে পারেন। আমার যেহেতু নেটটা একটু প্রবলেম দেখাচ্ছে আমি কোয়ালিটি আর বাড়াচ্ছি না, যেভাবে আছে সেভাবেই থাকুক, ঠিক আছে। কনভার্ট টু 8 GB এটা যদি খেয়াল থাকে, তো আমি এখান থেকে সেভ ক্লিক করে দিব। এই ডাউনলোড হয়ে গেছে, বাহ আলহামদুলিল্লাহ। ওকে, আপনি রেজুলেশন আরও বাড়াইতে পারেন, আমি ভয় পাচ্ছি যে কখন ডাউনলোড হয় বা না হয়। তো একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি কাজ করতেছেন হঠাৎ করে দেখবেন সব কিছু চলে গেছে, হ্যাঁ, হঠাৎ করে সব কিছু চলে গেছে, তো ভয় পাবেন না, আপনি ব্যাক দিবেন না, এখান থেকে ভুলে ব্যাক দিবেন না। 30 সেকেন্ডের মধ্যে অপেক্ষা করবেন, নেটের কাজটা একটু রানিং হলে আপনার পুরো কাজটা কিন্তু আবার চলে আসবে, ঠিক আছে। যদি এরকম হয় খেয়াল রাখবেন। তো এটা হচ্ছে আমরা মনে করেন ব্যাকগ্রাউন্ড সহ ডাউনলোড করেছি। যদি ব্যাকগ্রাউন্ড ছাড়া শুধুমাত্র পিএনজি ডাউনলোড করতে চাই তাহলে আমরা কি করব, এখান থেকে লেয়ারে যাব, লেয়ারে গিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ডিসেবল করে দেব, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড নামক একটা ফোল্ডারে আছে, এখানে একটু ওয়েট করেন, কিছুটা ওয়েট করতে হবে। ও হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটাকে হাইড হয়ে গেছে, হ্যাঁ। আর এই শেডোগুলো আমাদের লাগবে, হ্যাঁ, শেডোগুলো থাকলে আমাদের ডিজাইনটা ফুটে উঠবে। আপনি চাইলে শেডোটাও চাইলে করে ফেলতে পারেন, বাট দরকার নেই, শেডো থাকুক। আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে এক্সপোর্টে এখন পিএনজি দিব। এখন জেপিজি দিলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড থেকে যাবে, ওই ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, কিন্তু আপনার ডিফল্ট একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে। আমরা কি দেবো, পিএনজি, পিএনজিতে ক্লিক করব, ওয়েট করতে হবে, ক্লিক করলে কাজ করবে এরকম না। তো এখানে রেজলিউশনটা আছে, কনভার্ট টু স্মার্ট 8 GB, সেভ দিলাম, হয়ে গেছে। প্রথমটা করেছি আমরা কি, প্রথমটা করেছি জেপিজি আর এটা করেছি পিএনজি। এখন আমরা দেখব। আচ্ছা আচ্ছা, এখান থেকে মনে করেন আপনি এইভাবে কাজ করবেন, ঠিক আছে, খুব সাবধানতার সাথে কাজ করতে হবে। তো এগুলি নিয়ে বিস্তারিত আর কিছু বলছি না, আমরা এখানে শুধুমাত্র মকআপের কাজে করব। অন্য কাজ করতে গেলে আপনি একটু ট্রাই করতে পারেন, বাট আপনি স্পিড যদি ভালো থাকে আপনি অনেক কাজই করতে পারবেন এখান থেকে, ঠিক আছে। যদি মনে করেন নিউ একটা আর্টবোর্ড নিলাম, A4 স্কোয়ার সাইজের, ক্রিয়েট, হ্যাঁ, এটা আসলে নেটস ভালো থাকলে অনেক চমৎকার কাজ করতে পারবেন। ওকে, এখানে কালার আছে,
ফিল কালারটাকে এখান থেকে দিয়ে দিলাম, বা এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারেন, বা ফটোশপের মতোই অনেকটা মিনি ভার্সন। আপনার নেট ভালো থাকলে অনেক কাজ করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে ইলিপস, রেড কালার, মোটামুটি একটা বাংলাদেশের পতাকা হয়ে গেছে, তাই না? এখানে পেন টুল আছে, পেন টুলে কিন্তু শেপ নেওয়া যেতে পারে। নেট ভালো থাকলে আপনি কাজ করতে পারবেন অনেক। শর্ত হচ্ছে কি, নেট ভালো থাকতে হবে। লেয়ারের ঝামেলা, ঠিক আছে, দুইটা এক লেয়ারে কাজ করেছি, লেয়ারটা পৃথক পৃথক করতে হবে। দুইটা কী করেছি, এক লেয়ারে কাজ করেছি। বুঝছি না, ফটোশপ হচ্ছে পুরো কাজ হয় লেয়ারের ভিতরে, দুইটা দ্বিতীয় এক লেয়ারে কাজ হয়েছে। ভাই এগুলি এখন দেখানো যাবে না আপনাদেরকে, বাস খালি যদি নিজের নিজের ট্রাই করতে পারেন অনেক মজা পাবেন যদি নেট ভালো থাকে। হ্যাঁ, যাই হোক, এখন আমরা কাজ করেছি যেটা, সেটা আমরা দেখব কেমন। এই হচ্ছে, দেখেন আমরা কত চমৎকারভাবে কাজ করেছি। আর এটা হচ্ছে একটা পিএনজি ট্রান্সপারেন্ট, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার, তারা যে একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছে, আর এটা হচ্ছে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, ঠিক আছে, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। সেটা হচ্ছে, মনে করেন যদি আমরা পিক্সেলেবে যাই, পিক্সেলেবে গিয়ে, তো এটা তো আমরা কাজ করেছি তাই না, এটা আমরা ডিলিট করে দিচ্ছি। আমাদের এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, তাই না। ফ্রম গ্যালারি, ফ্রম গ্যালারি থেকে এই যে আমরা পিএনজি আকারে সেভ করেছিলাম, এটা দেখেন চমৎকারভাবে কিন্তু আমরা আমাদের মতো করে একটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে এসেছি, ঠিক আছে। এখন আমরা একটু কাজ করতে পারি। টেক্সট নিলাম, টেক্সট নেওয়ার পর লিখে দিতে পারি প্রি অর্ডার, মানে আমরা যদি একটা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করতে চাই, প্রি অর্ডার, প্রি অর্ডার চলছে, কিছু ভুলভাল বুঝছেন না, প্রি অর্ডার চলছে। আমি আপনাদেরকে একটা নমুনা দেখালাম যে আপনার কত চমৎকারভাবে কাজ করতে পারেন। এখান থেকে মনে করেন ফন্টটা চেঞ্জ করে দিলাম, প্রি অর্ডার, এখান থেকে দিতে পারি বেনসন, হ্যান্ড রাইটিং ফন্টটা দিতে পারি, প্রি অর্ডার চলছে, ঠিক আছে। প্রি অর্ডারে কী চলছে, কত টাকা, একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পর এই কালারটা দিতে পারি, যেহেতু আমরা আগে এই কালারে কাজ করেছিলাম। দেখেন একসাথে কয়টা কাজ শেখাচ্ছি আপনাদেরকে, বুক কভার ডিজাইন, বুক কভার মকআপ, তারপর হচ্ছে মনে করেন সোশ্যাল মিডিয়া পোস্টার কীভাবে এই জাতীয় একটা ডিজাইন করবেন। প্রি অর্ডার, মনে করেন মুদ্রা কত, মানে মূল্য কত আছে, মূল্য হচ্ছে মুদ্রিত মূল্য, মুদ্রিত মূল্য 450 টাকা, 400 না 300 টাকা দিই, 300 টাকা। হ্যাঁ, তো এই শেপটাকে আমরা একটু বাড়িয়ে নিতে পারি, এটাকে আমরা এইদিকে চলে যেতে পারি, সমস্যা, এটাকে আমরা মাঝ বরাবর আনতে পারি। তো এটার কালারটাকে আমরা মনে করেন একটু কাজ করতে পারি, প্লাস এখন কি করলে ব্যাকগ্রাউন্ড থেকে কালারটা নিতে পারি, ঠিক আছে। তো এখানে মুদ্রিত অফার চলছে, রেখে দিলাম, মানে সুলাইমান লিপি ফন্টেই দিলাম। মুদ্রিত মূল্য 300 টাকা। হ্যাঁ, আপনারা 300 টাকা, না আপনাদের জন্য একটু মূল্য ছাড়া আছে। তা অফার মূল্য কত,
হিসাবটি নিলাম। এই টেক্সটটাই নেব। প্রি অর্ডার হচ্ছে মনে করেন 300 টাকা থেকে যদি 70% থাকে, 30% ডিসকাউন্ট দেওয়া হয়, তো দিলাম মনে করেন 200 টাকা। অফার মূল্য কত টাকা? 200 টাকা। ঠিক আছে, আপনারা 250 টাকা দিয়ে আমার। ওকে, আমাদের কিন্তু একটা সোশ্যাল মিডিয়া, এটাকে একটু বড় করতে পারি হাইলাইট করার জন্য। ঠিক আছে, আর কিছু লিখবেন? আর কিছু লেখা দরকার নেই, যতটুকু কাছে যেভাবে আছে সেভাবে থাকুক। মুদ্রিত মূল্য এত টাকা, এত টাকা, এত টাকা, সব কিছু আমরা করে ফেলেছি। অফার মূল্য, অফার কত তারিখ পর্যন্ত চলবে সেটা লিখে দিতে পারেন যদি চান। আচ্ছা, লিখে দিলাম মনে করেন। এই অফার চলবে আজকে কত তারিখ, দিয়ে দিলাম হচ্ছে 3 ওকে। তো এখানে আমরা মনে করেন ফোনটা চেঞ্জ করে দিতে পারি। সুলাইমান লিপি ফোনটাই রাখতে পারি। চমৎকারভাবে কিন্তু একটা সোশ্যাল মিডিয়া পোস্টারও কিন্তু আমরা ডিজাইন করে ফেলেছি। ওকে, এটা আমরা প্রজেক্ট সেভ এস প্রজেক্ট দিয়ে দিতে পারি। সোশ্যাল পোস্ট, আচ্ছা, তাড়াহুড়ো করতে গেলে এরকমই হয়। এই মোবাইলে বোধ হয় আমাকে দিনে 100 বার সালাম দেয়, বলে বস আমাকে ছেড়ে দাও। আচ্ছা, যা আছে তাই আমরা সেভ করলাম, দিয়ে দিলাম। আচ্ছা, সেভ এস ইমেজ যা আছে তাই থাকতে পারে, অথবা এখান থেকে আলট্রা দিয়ে দিতে পারেন। এখন দেখি আমাদের কাজটা কেমন হয়েছে। গ্যালারিতে গেলাম, গ্যালারিতে গিয়ে কতগুলি কাজ শিখে ফেলেছি, দেখে ফেলছেন। ওকে, তো আশা করি ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই দোয়া করবেন। সামনে ইনশাল্লাহ আরও 2টা ক্লাস আপনাদের জন্য অপেক্ষা করছে স্পেশালভাবে। ওকে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অনেক বেশি অনুশীলন করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।